হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে আজকে কর্মসংস্থানের নিউ আপডেট নিয়ে চলে এসেছি। ওকে, তো সবাই দেখতে পাচ্ছ একদম রিসেন্ট 6 জুলাইয়ের কর্মসংস্থান পেপারটি এখানে আছে। তো দেখে নিই যে কী কী রিসেন্ট আপডেট আছে চাকরির। ওকে, তো প্রথমেই দেখো সব থেকে বড় যে ভ্যাকান্সি বেরিয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের 8,326টি মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার নিয়োগ হচ্ছে। ঠিক আছে, তো এক্ষেত্রে কী কী লাগবে দেখে নাও। 18 থেকে 27 বছরের মধ্যে বয়সটা হতে হবে। ঠিক আছে, তোমাদের জুম করে নিচ্ছি, দেখে নাও। আর কিছু কিছু ক্ষেত্রে 25 বছরের মধ্যেও হতে হবে। ওকে, আচ্ছা, তো পরীক্ষার মাধ্যমে যে হবে স্টাফ, যে পরীক্ষা তোমাদের হবে মাল্টিটাস্কিং পরীক্ষা হবে, তো কম্পিউটার বেসড পরীক্ষা হবে। ঠিক আছে, তো সেন্ট্রাল গভর্নমেন্টের সর্বভারতীয় পর্যায়ে পরীক্ষাটা হবে। তো সেই বেসিসেই তো হচ্ছে যে তোমাদের পরীক্ষা দিয়ে পাস করে তোমাদের তোমাদের নিয়োগ হবে। ওকে, তো এখানে দেখে নাও আরও ডিটেলসে বলেছে। ঠিক আছে, যে এখানে তোমাদের যে তোমাদের এই পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাটা বলছে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে পরীক্ষাটা হবে। আর কম্পিউটার বেসড পরীক্ষা তো হবে, আর 270 নম্বরের পরীক্ষা হবে। ওকে, 270 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট সময় থাকবে। কী কী টপিক থাকবে একটু দেখে নাও, এখানে আমি মার্ক করে দিলাম। তো তোমার হচ্ছে রিজনিং থাকছে, নিউমেরিক্যাল ম্যাথামেটিক্স থাকছে, ওকে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। তো এই সব টপিকগুলো থাকবে। আর হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ থাকছে, কম্পিটেন্স থাকছে। ঠিক আছে, তো সব ক্ষেত্রে কিন্তু অবজেক্টিভ কোশ্চেন থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে না। কিন্তু দ্বিতীয় সেকশনে মানে প্রথম ধাপের ক্ষেত্রে যখন পরীক্ষাটা হবে তখন নেগেটিভ মার্কিং থাকবে না, দ্বিতীয় ধাপের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। ওকে, তো আঞ্চলিক ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে, বাংলা ভাষাতেও আমাদের এখানে থাকছে। ঠিক আছে, পরীক্ষা দেওয়া যাবে। ওকে, তো এই ছিল। আচ্ছা, এরপরে তোমরা দেখে নাও, এরপরে মাঠ হবে। মাঠটা এখানে এই যে মাঠ খেতে কী কী লাগবে এটা দেখে নাও, আমি মার্ক করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো যে ওয়েবসাইটটা দেখে নাও, ওয়েবসাইটটা এখানে মার্ক করে দিচ্ছি, ssc.government.in। ওকে, তো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করে গিয়ে তারপরে তোমরা হচ্ছে ফর্মটা ফিল আপ করে দিও। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করে দিও। আচ্ছা, এরপরে এই ওয়েবসাইটে যাবে, গিয়ে সব কিছু ফর্মটা ফিল আপ করে দিও। ওকে, আমি আরও সুন্দর করে তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, এটা নোট করে নাও। আচ্ছা, ফর্মটা কিন্তু 1 আগস্টের মাধ্যমে কিন্তু 1 আগস্টের মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। আচ্ছা, এই ছিল 31 জুলাই লাস্ট ডেট থাকছে। ওকে, 31 জুলাই লাস্ট ডেট। ওকে, তো এই আপডেটটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখে নাও নেক্সট কি আছে। নেক্সট আছে IBPS মাধ্যমে তোমার হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 6,128 জন ক্লার্ক নেওয়া হচ্ছে। ওকে, তো গ্র্যাজুয়েট হতে হবে। ওকে, গ্র্যাজুয়েট হতে হবে। তো আর হচ্ছে তোমার প্রথমে পিলি হবে, তারপর মেন্স হবে, যেরকম IBPS পরীক্ষা হয়। ঠিক আছে, দুটোভাবে পরীক্ষা হবে। তো সেইভাবেই হবে। তোমার কী কী ব্যাংকের ক্ষেত্রে আছে দেখে নাও, আমি জুম করে দিলাম। কানাড়া ব্যাংক, সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলোতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরও ডিটেলস দেওয়া হয়েছে, চলো দেখে নিই। ঠিক আছে, যে কী কী বলছে সেটা হচ্ছে যে তোমাদের ডিগ্রি কোর্স তো থাকতেই হচ্ছে, এবার কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিগ্রি, ডিপ্লোমা পাস হতে হবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকতে হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের হচ্ছে বয়সটা কিন্তু হতে হবে 28 বছরের মধ্যে। ওকে, 28 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে। আচ্ছা, এরপরে যার যেরকম ছাড় আছে সেরকম ছাড় তো পাবেই। ওকে, তো শূন্য পদগুলো এখানে দিয়ে দিয়েছি, দেখে নাও তোমরা। আমি একটু এখানে তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি শূন্য পদগুলো, তোমরা একটু ভালো করে নোট করে নাও। আচ্ছা, এরপরে দেখো ফর্ম ফিল আপের যে ডেটটা আছে এখানে তোমাদের প্রিলিমিনারি যেরকম কী কী সাবজেক্ট আছে দেখে নাও। ইংলিশ আছে, ওকে, নিউমেরিক্যাল এবিলিটি, রিজনিং আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, হ্যাঁ, নেগেটিভ মার্কিং থাকবে। আচ্ছা, পরীক্ষা কিন্তু মেন পরীক্ষাটা হবে অক্টোবরে। ঠিক আছে, মেন পরীক্ষা হবে অক্টোবরে। আর তোমার হচ্ছে প্রথম পরীক্ষাটা কিন্তু হচ্ছে তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে সেপ্টেম্বরের মধ্যে। ওকে, সেপ্টেম্বরের মধ্যে রেজাল্টে বেরিয়ে যাবে, আর অক্টোবরে তোমার হচ্ছে মেন হবে পরীক্ষা। ওকে,
আচ্ছা, ফর্ম ফিল আপের জন্য তোমাদের ডেটটা এখানে বলে দিয়েছে, 1 জুলাই থেকে 21 জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে তোমাদের যে ওয়েবসাইটটা দেখে নাও, ওয়েবসাইটে মার্ক করে দিলাম। ওয়েবসাইটের মধ্যে 21 জুলাইয়ের মধ্যে তাড়াতাড়ি তোমরা ফর্মটা ফিল আপ করে দিও। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে। সিজিএল এর যে ফর্মটা বেরিয়েছে, সিজিএল এর জন্য সবাই তো তোমরা জানো, আগে আমি কর্মক্ষেত্র পেপারেও বলেছি, এতেও তাই, কর্মসংস্থানও সেই একই আপডেট দিয়েছে। 17,727 জন ইন্সপেক্টর অডিটর আছে, গ্র্যাজুয়েট ছেলেমেয়ে লাগবে। টেট বেসিসের ক্ষেত্রে তোমাদের যেরকম টেট আছে সেক্ষেত্রে তোমাদের যা যা আছে সেই টেট বেসিসে তোমাদের ফর্মটা জন্য যা তোমার কি হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনও লাগছে। ওকে। আচ্ছা, এখানে আরো ডিটেলসে বলে দিয়েছে, চলো দেখে নিই। তোমার এখানে পোস্টগুলোর ব্যাপারে বলেছে, ঠিক আছে, পোস্টগুলোর ব্যাপারে এখানে বলেছে। আচ্ছা, তো যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাও সেগুলো একটু তোমরা দেখে নিও। আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের পরপর করে। আচ্ছা, বয়সটা কিন্তু তোমাদের হতে হবে, কারণ কোনো কোনো ক্ষেত্রে 27 বছরের মধ্যে, কোনো কোনো ক্ষেত্রে 30 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। ইন্সপেক্টরগুলো, সাব ইন্সপেক্টর যেগুলো, সেগুলো তো তোমাদের সম্ভবত 27 বছরের মধ্যে হতে হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের 30 বছর হলেও হবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। আচ্ছা, ওয়েবসাইটটা দেখে নাও, ওয়েবসাইটে কী আছে আমি মার্ক করে দিলাম। আর 24 জুলাইয়ের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে দিও, দেরি করো না একদম। আর সংশোধনের জন্য তোমার ডেটও দিয়ে দিয়েছে, যদি কোনো ফর্মে ভুল ভুল করে থাকো, সংশোধনের ডেটটা কিন্তু 10 থেকে 11ই আগস্টের মধ্যে। ওকে। আচ্ছা, চলো নেক্সট দেখে নেওয়া যাক কী কী আছে। তোমার হচ্ছে তিব্বত, ভারত তিব্বত যে এডুকেশনে আছে তিব্বতে, সেখানে হচ্ছে কাউন্সিলর লাগছে, 112 জন কাউন্সিলর লাগছে, ঠিক আছে। মার্ক করে দিচ্ছি, দেখে নাও। তো কী কী ক্ষেত্রে নিচ্ছে, সাইকোলজি অন্যতম বিষয় হতে হবে, তার সাইকোলজিতে কিন্তু ডিগ্রি কোর্স পাস হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে, একটু দেখে নিই চলো। তো তোমার হচ্ছে যে এই যে, হ্যাঁ, এই যে আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে বয়সটা কিন্তু তোমাদের হতে হবে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। আচ্ছা, তো যা যা যেরকম হাইট থাকে, মেয়েদের হাইটটা লাগছে 157 সেন্টিমিটার। আচ্ছা, আর ছেলেদের ক্ষেত্রে তোমার যেরকম থাকে 165 সেন্টিমিটার ছেলেদের লাগবে, তপশিলি ছেলেদের ক্ষেত্রে। আর তোমার হচ্ছে যে 165 লাগবে, আর যেরকম যেরকম নর্মাল হয়, একটু তোমার একটু কিন্তু একটু করে নিও, আমি মার্ক করে দিলাম। ওকে। আচ্ছা, এরপরে তোমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে দেখো, আমি তোমাদের ওয়েবসাইটে এখানে মার্ক করে দিচ্ছি। আচ্ছা, ফর্ম ফিল আপ কিন্তু 7ই জুলাই থেকে 9ই আগস্ট পর্যন্ত হবে, তো তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দিও। আচ্ছা, এরপরে দেখো, এরপরে তো কোনো চাকরির আপডেট সেরকম এখানে আর দেয়া নেই, যে মেন মেন যেগুলো তোমাদের সব কিছুই বলে দিলাম। তো এখানে একটা মানে জাস্ট মানে বলতে পারো ঘোষণার মতো দেওয়া হয়েছে, ঠিক আছে, যে কি কি হচ্ছে না হচ্ছে, একটু তোমরা কবে কবে যে পরীক্ষাগুলো আছে ডাব্লিউবিসিএস সহ যে একটা লিস্ট বেরিয়েছিল, সেটা আমি ভিডিও বানিয়েওছি এই চ্যানেলে, তো আমি নিচে একটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো গিয়ে, একটা ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। তো সেটা এখানে বলেছে যে কি রিসেন্ট কী কী পরীক্ষা আছে তোমরা দেখে নাও। যে মিসলেনিয়াস আছে 15ই সেপ্টেম্বর, ক্লার্কশিপ আছে 16-17 নভেম্বর, ডাব্লিউবিসিএস প্রিলি আছে 15ই ডিসেম্বর, ঠিক আছে। তো সেই নিয়ে এটা মানে একটা ডিসকাশনের মতো লেখা হয়েছে, ঠিক আছে। তো এই ছিল। তো তোমাদের আশা করি ভালো লেগেছে। আর হচ্ছে যে এই ছিল রিসেন্ট আপডেট কর্মসংস্থান পেপার 6 জুলাই। তো তোমাদের আশা করি খুব হেল্প হচ্ছে। তো তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি, তো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।